সেনেগালের রাজধানী ডাকারের শেখ আন্তাদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত আর্থিক ভাতা ও স্কলারশিপের টাকা সময়মতো না পাওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি হিংস্র রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাস ও ছাত্রাবাস এলাকায় হাজারো শিক্ষার্থী জড়ো হয়ে পুলিশের দিকে ইট পাথর ছুটতে থাকে। একাধিক স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। জবাবে পুলিশ ক্যাম্পাসের ভেতরে ঢুকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং সাজোয়া যান মোতায়েন করে। সংঘর্ষে অন্তত 15 জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই অচলাবস্থার মূলে রয়েছে সেনেগালের চরম অর্থনৈতিক সংকট। IMF এর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটির সরকারি ঋণ এখন জিডিপির 132% ছাড়িয়েছে। চলতি বছরের শুরুতে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট বাশিরু দিওমাই ফাই ও প্রধানমন্ত্রী ওসমান সোনকোর সরকার এক পরীক্ষায় দেখতে পেয়েছে আগের প্রশাসনের রেখে যাওয়া বাজেট, ঘাটতি ও গোপন ঋণ আগের হিসাবের চেয়ে অনেক বেশি। IMF এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচির আলোচনা এখনো অনিশ্চয়তায় রয়েছে। ফলে সরকারি কর্মচারী থেকে শিক্ষার্থী সবার বেতন ভাতা আটকে যাচ্ছে। এরই জেরে রাস্তায় নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ওসমান সোনকোর নিজেই এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ক্ষমতায় আসার আগে তিনি বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। কিন্তু এক বছরের মাথায় একই ক্যাম্পাসে কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, এ দৃশ্য সেনেগালের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের তীব্রতাই তুলে ধরছে। পরিস্থিতি এখনও উত্তপ্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস পরীক্ষা স্থগিত করেছে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে।